কিছু আমল করতে হবে কি হবে না? তাহলে এই আমলটা করতে হবে মানে নিজের মন করা, হ্যাঁ, নিজের মন করা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেইভাবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে করতে হবে। সুনানে বাইহাকীর মধ্যে হাদিস এসেছে শুআবুল ঈমানের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাতে লম্বা নামাজ আদায় করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতালা সুজুদ, লম্বা মানে সিজদা করতেছে, লম্বা সিজদা, এমন কি হাত্তা যানানতু আন্নাহু কবির, আমি ধারণা করলাম হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এই ধারণা বশত আমি কি করলাম, হারাকতুল ইবহাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলকে একটু বৃদ্ধাঙ্গুলকে পায়ের বৃদ্ধাঙ্গুলকে নাড়া দিলাম। ফাতাহাররাকা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নড়ে চড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ফারাকা আন সালাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ থেকে ফারিগ হলেন, মাল আয়েশা, আয়েশা কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধারণা করেছি আপনি হয়তো ইন্তেকাল করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আয়েশা আতাদরি মা হাদিহিল লাইলা, তুমি কি জানো এই রাতটা কোন রাত? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান ইয়াকদি আল্লাহু তাআলা ইলা খালকি, এটা হলো শাবান মাসের মধ্য রজনী, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার মাখলুকের দিকে বিশেষ রহমত, বিশেষ মনোনিবেশ করেন। ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায় তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ওয়া ইয়ারহামু লিল মুস্তারহিমিন, এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত চায়, দয়া চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহম দয়া করেন। সুবহানাল্লাহ। ওয়া ইউআখিরু আহলাল হাকদি কামা হুম, তবে সতর্ক থেকো যারা হলো হিংসা বিদ্বেষ পোষণকারী, যারা হলো তাদের ভিতরে হিংসা ভরে রেখেছে, এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তাদের আপন অবস্থায় ছেড়ে দেন না। এইজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা কয়েকটা জিনিস জানতে পারি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যেটা জানতে পারি যে এই রাতটা ক্ষমার রাত, দয়ার রাত, কি বলেন তাই না? আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার রাত, যদি কোনো ব্যক্তি ক্ষমা চায় তার জন্য ক্ষমা, যদি কোনো ব্যক্তি দয়া চায় তার জন্য দয়া। এই রাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কখনো জামাতবদ্ধ কোনো নামাজের ইন্তেজাম করেন না, একাকী নামাজ পড়েছেন। কি পড়েছেন? নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত সহকারে পড়েছেন? কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একাকী নামাজ পড়েছেন, এই জন্য একাকী নামাজ আদায় করতেন। এবং একাকী নামাজ আদায় করার ক্ষেত্রে এখানে আমরা আরেকটা জিনিস রাসূলের হাদিস থেকে যেটা জানতে পারি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের মধ্যে রুকু সিজদাকে লম্বা করেছেন। নামাজের সংখ্যার দিকে লক্ষ্য না রেখে এই রাতে নামাজের মানে লম্বা যাতে হয়, বেশি কিরাত, মানে আপনি যদি সূরা মুলক পড়েন, এক রাকাতে সূরা মুলক পড়েন, যদি সূরা ইয়াসিন মুখস্থ থাকে এক রাকাতে সূরা ইয়াসিন পড়েন, যে যে সূরা আপনার বড় সূরা মুখস্থ আছে বড় সূরাগুলো আপনি পড়তে থাকেন, পাঠ করতে থাকেন। তারপরে রুকুর মধ্যে আপনি সুবহান রাব্বিয়াল আযীম বেশি পড়েন, বা আরো যে সকল নফল দোয়াগুলো নামাজের মধ্যে পাঠ করা যায় সেই সকল নফল দোয়াগুলো পাঠ করতে থাকেন। আরো যে সকল সুন্নাত দোয়াগুলো আছে সেই সুন্নাত দোয়াগুলো পাঠ করতে থাকেন। সিজদায় যান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, যে সকল দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া যায় সেই সকল দোয়াগুলো বেশি বেশি পাঠ করতে থাকেন। এইজন্য নামাজ যদিও আপনি পড়েন, হাদিসের মধ্যে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল লাইল মাতনা মাতনা সাইদা, আপনি দুই রাকাত করে নামাজ পড়তে থাকেন যত বেশি পারেন। কিন্তু এখানে এই হাদিস থেকে যেটা আমরা জানতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা রুকু সিজদা করেছেন, তো সেই হিসাবে আমরা কি করতে পারি, লম্বা রুকু সিজদা করতে পারি। এবং আরেকটা বিষয় বলে দিই সাথে যে অনেক হাদিসের মধ্যে আসছে যে ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা,
এই হাদিসটা একটু দুর্বল যে তোমরা রাত্রিকে জাগরণ মানে রাত্রে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। এই হাদিসটা একটু দুর্বল। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলি, শাবান মাসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বেশি রোজা রেখেছেন, ওই নফল রোজার দিকে লক্ষ্য করে শবে বরাতের কোনো রোজা না রেখে, শবে বরাতের নিয়তে কোনো রোজা না রেখে, শবে বরাতের নিয়মে কোনো রোজা না রেখে শুধুমাত্র নফল রোজার নিয়ত করে আপনি যে কয়দিন রোজা ইচ্ছা রাখতে